আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা চুক্তি মেনে নিতে যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করতে হবে বলল হামাস। চুক্তি হোক বা না হোক ইরানের পরমাণু অস্ত্র থাকবে না বলল নেতানিয়াহু। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন চায় ইরান। ইরানের সঙ্গে দর কষাকষি দাবার চালের মতো বলল ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেনারা পা রাখলেই কেটে দেওয়া হবে হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দেব আল জাজিরার বিশ্লেষণ, ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। গাজা চুক্তি মেনে নিতে যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করতে হবে বলল হামাস। গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তির পরবর্তী ধাপ মেনে নিতে ইসরায়েলের উপর যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করতে হবে বলে মন্তব্য করেছে হামাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিটি প্রত্যাখ্যান করার পর রোববার 9 আগস্ট এই কথা বলেছেন হামাসের এক কর্মকর্তা। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এএফপিকে বলেন, মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রকে অবশ্যই নেতানিয়াহু ও তার সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে যাতে তারা গাজা চুক্তির রুট ম্যাপ মেনে চলে এবং প্রক্রিয়াটি বাধাগ্রস্ত না করে। তিনি অভিযোগ করেন, অভ্যন্তরীণ রাজনৈতিক ও নির্বাচনী স্বার্থে চুক্তির প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে। হামাস আশা করছে মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তির বাস্তবায়নে কার্যকর চাপ প্রয়োগ করা হবে। এদিকে গাজায় হামাসকে নিরস্ত্রীকরণ সহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত 15 দফা পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, আমি এখানে বিষয়টি পরিষ্কার করতে চাই, ইসরায়েলের 15 দফার নথিটি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু বলেন, আমি শুনেছি অনেকে বলছে আপনি বিষয়টি বলেননি, তাই আমি আবারও বলছি, ইসরায়েল 15 দফার নথিটি প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা গাজা থেকে কোনো ধরনের প্রত্যাহার করবে না। হামাসকে নিরস্ত্রীকরণ বলতে ভারী অস্ত্র, হালকা অস্ত্র সহ সব ধরনের অস্ত্রের প্রকৃত পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ বোঝাচ্ছেন বলেও জানান তিনি। চুক্তি হোক বা না হোক ইরানে পরমাণু অস্ত্র থাকবে না বলল নেতানিয়াহু। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা কোন পথে এগোয় তার উপর এই অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছেন তিনি। রোববার 9 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, চুক্তি হোক বা না হোক তিনি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকবেন ততদিন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তেহরান অবশ্য বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধের বিজয় ঘোষণা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্যে তেহরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তির চেষ্টা থেকে সরে আসার কথা বিবেচনা করছেন তিনি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরান পুরোপুরি প্রণালীটি খুলে দিলে চলমান যুদ্ধের বিজয় ঘোষণা করার ভিত্তি তৈরি হবে বলে মনে করছেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এমনকি ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর কাছে পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান ইস্যু থেকে সরে আসার সম্ভাবনার কথাও ব্যক্তিগতভাবে তুলেছেন। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন চায় ইরান। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে তাদের নীতিতে পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করার বিষয়ে তেহরান নতুন ও কঠোর কিছু শর্ত আরোপ করেছে। ইরানের অবস্থান অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও আঞ্চলিক নীতিতে পরিবর্তন না এলে হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিকভাবে চালু করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাসের বড় একটি অংশ পরিবাহিত হয়। ফলে প্রণালীটির চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেলের দাম ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইরানের নতুন শর্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দ্রুত স্বাভাবিক না হলে এশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলো সবচেয়ে বেশি চাপের মুখে পড়তে পারে।
ইরানের সঙ্গে দর কষাকষি দাবার চালের মতো বলল ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান দর কষাকষিকে দাবার চালের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের প্রতি এখনই কোনো সামরিক হুমকি বা পদক্ষেপ না গিয়ে প্রবল অর্থনৈতিক চাপ প্রয়োগ করেই দেশটিকে কুণ্ঠাসা করার নীতিতে এগোচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প তার এই নতুন রাজনৈতিক কৌশলের কথা তুলে ধরেন। তিনি জানান, ওমানের সঙ্গে চুক্তি নাকচ করে শনিবার ইরান নতুন শর্ত জুড়ে দিলেও যুক্তরাষ্ট্র আপাতত সামরিক পথে হাঁটছে না, বরং মার্কিন অবরোধের কারণে ইরান এখন চরম দুর্দশার মধ্যে পড়েছে। প্রবল মূল্যস্ফীতি এবং তীব্র অর্থকষ্টে ধুঁকতে থাকা দেশটির উপর ওয়াশিংটন এখন কেবল তীক্ষ্ণ নজর রাখছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে কেবল আংশিক আলোচনা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি এমনিতেই ঠিক হয়ে যাবে, কারণ সব সময়ই এমনটা হয়। পুরো বিষয়টি আসলে অনেকটা দাবা খেলার মতো। এদিকে নৌ অবরোধের জেরে ইরানের অর্থনীতি এখন খাদের কিনারে। তখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে ব্যারেল প্রতি $75 নেমে আসায় মার্কিন ভোক্তারা বেশ স্বস্তিতে রয়েছেন। এই বিষয়টিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সুবিধা হিসেবেই দেখছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেনারা পা রাখলে কেটে দেওয়া হবে হুঁশিয়ারি ইরানের মার্কিন সেনারা স্থলপথে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের পা কেটে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর এক শীর্ষ জেনারেল। অন্যদিকে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে থাকলেও শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। রবিবার এক বিবৃতিতে ইরানের স্থল বাহিনীর কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী যুক্তরাষ্ট্রকে এই সতর্ক বার্তা দেন। তিনি জানান, যে কোনো বিদেশি স্থল আক্রমণে দ্রুত চূড়ান্ত জবাব দেওয়া হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে তিনি বলেন, কোনো মার্কিন সেনা ইরানে পা রাখলে আমরা তাদের পা কেটে দেব। সীমান্তে শত্রুর উস্কানি ঠেকাতে ইরানি সেনারা সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে বলেও জানান তিনি। সামরিক উত্তেজনার পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ চলছে। পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে। ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তাদের সঙ্গে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। আরাকচি জানান, হরমুজ প্রণালীর পুরোনো ট্রাফিক রুট ইরানের কাছে আর গ্রহণযোগ্য নয়। তাই ওমানের সঙ্গে নতুন আইনি কাঠামো ও রুট নিয়ে আলোচনা চলছে, যা শেষের দিকে। তবে প্রণালীটি খোলার বিষয়টি যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণের উপর নির্ভরশীল। ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছে নেতানিয়াহু। গাজা চুক্তি প্রত্যাখ্যান করার মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। মূল চুক্তিটি গত 31 জুলাই মাত্র কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছিল, আর হোয়াইট হাউসে এ বিষয়ে ব্যাপক গুরুত্বও দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে। চলতি বছরের শুরুর দিকে দুজনের মধ্যে অত্যন্ত উত্তপ্ত ও গালিগালাজপূর্ণ একটি ফোনালাপ হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অত্যন্ত কড়া ভাষায় তিরস্কার করেছিলেন। ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি বিশ্ব মঞ্চে বিশেষ করে নিজের অবমূল্যায়ন বা অসম্মান কোনোভাবেই সহ্য করেন না। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক খেলা হতে পারে। ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনগুলোতে দেখা গেছে ইসরায়েলপন্থী শক্তিশালী লবিং ফ্রম এই পাক বিভিন্ন নির্বাচনী দৌড়ে কোটি কোটি টাকার ব্যয় করা সত্ত্বেও ইসরায়েলে মার্কিন সহায়তা প্রত্যাহারের দাবি জানানোর প্রার্থীরাই নিজেদের প্রাইমারিতে জয়ী হয়েছে। ডেমোক্রেটিক পার্টি ধীরে ধীরে ফিলিস্তিনিদের দাবির প্রতি ঝুঁকে পড়ছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির উপর বর্তমান প্রেসিডেন্ট পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাই তিনি যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময় এসেছে বলে সিদ্ধান্ত নেন, তবে তা ইস্যু করে তুলতে পারেন এবং সেক্ষেত্রে সব না হলেও অনেক রিপাবলিকান নেতাই তার সঙ্গে সুর মিলাবে। নেতানিয়াহু মূলত এই ধারণার উপর বাজি ধরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সবশেষ ও সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক মিত্র রিপাবলিকান পার্টির উপর প্রেসিডেন্ট তার বিপুল ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবেন না।